শুভ নববর্ষ বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। সকল বন্ধুদেরকেই কিন্তু শুভেচ্ছা জানাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে। যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি, যারা এই ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা সবার খুব ভালো কাটুক, এটাই আশা রাখবো। আর পয়লা বৈশাখ মানেই আমরা জানি যে হালখাতা, নতুন জামা কাপড় পরা, পাশাপাশি হচ্ছে ময়দানে যেটা হয় সেটা হচ্ছে বার পুজো। ঠিক প্রথা মেনেই কিন্তু বার পুজো হয়েছে আজকে ময়দানের দুই প্রধানের, অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। ইস্ট বেঙ্গলের নতুন অধিনায়ক করা হয়েছে পরের মরশুমের জন্য নাওরে মহেশ, এবং লালচুং নুঙ্গাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। তো এরা দুজনেই কিন্তু আজকে ছিলেন এই বার পুজো যখন হচ্ছে তখন। পাশাপাশি ইস্ট বেঙ্গলের সমস্ত স্তরের ফুটবলাররাই কিন্তু ছিলেন, মহিলা ফুটবলার, জুনিয়র লেভেলের ফুটবলার, সিনিয়র ফুটবলাররা। অস্কার ব্রুজো তিনিও পুজোর সময় দেখলাম বসে রয়েছেন, নমস্কার করতেও তাকে দেখা গেল। কর্তারা তো ছিলেনই, প্রাক্তন ফুটবলাররাও ছিলেন আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে। ফলত একটা রিইউনিয়ন বা একটা গ্যাদারিং প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রেই, বড় বড় ক্লাবের ক্ষেত্রে এটা হয়ে থাকে, খাওয়া দাওয়া। মোহনবাগানের ক্ষেত্রেও তাই হয়েছে। তো সেই বার পুজোর ছবি আপনাদেরকে প্রথমেই দেখাই একে একে করে, অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই দুই ক্লাবেরই বার পুজো, আর সেই বার পুজোর ছবি রইল আপনাদের জন্য। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California, please. Take me back. Take me back to that time. One good friend was in my life. California seems so far away from me, from me, from me. Made my first album. It came out the same day as Kanye's. I made my best single. Came out and it felt so great. দেখলেন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের বার পুজোর ছবি। এবার ইস্ট বেঙ্গলের খবর দিতে আসি। আজকে বার পুজো হলো এবং পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠেই আজকে প্র্যাকটিস হলো। ইস্ট বেঙ্গল সিনিয়র টিম তারা প্র্যাকটিস করলেন। তবে এই প্র্যাকটিসেও, অর্থাৎ নববর্ষের দিনের প্র্যাকটিসে, যেখানে একটা ফিল গুড মানে ওয়েদার বলা যেতে পারে, একটা ফিল গুড সিচুয়েশন, ক্লাবের সিনিয়ররা রয়েছেন, জুনিয়র ফুটবলাররা, মহিলা ফুটবলাররা, একটা ভালো মুহূর্ত যেই যেই সময় কাটানোর কথা, সেই সময় কিন্তু দেখা গেল ক্লিটন সিলভা এবং অস্কার ব্রুজোর মধ্যে ঝামেলা। এবং এমন পর্যায়ে পৌঁছে গেল ঝামেলাটা, যেখানে দুজনকে অন্য ফুটবলাররা তারা সরিয়ে দিতে বাধ্য হলেন। অর্থাৎ বলে না, ওই হাতাহাতি আগ পর্যন্ত আর কি ব্যাপারটা গিয়ে গড়ালো। ক্লিটন সিলভার সঙ্গে গত কয়েকদিন ধরেই কিন্তু একটা চলছে টাসেল। চেন্নাই ম্যাচে ক্লিটন সিলভাকে অন্য পজিশনে খেলানো হচ্ছিল, সেটা নিয়েই ক্লিটন সিলভা অসন্তোষ প্রকাশ করেন। আর তারপর থেকে কিন্তু অস্কারের সঙ্গে তার একটা বাগবিতণ্ডা চলছে। ক্লিটন সিলভা নাকি এমনও বিস্ফোরক দাবি করেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবে লেজেন্ডদের, সিনিয়র ফুটবলারদেরকে সম্মান দেওয়া হয় না। তো সব মিলিয়ে আজকেও কিন্তু আবারও প্র্যাকটিস শুরু হলো, আর দেখা গেল যে আজকে আবারও অস্কার এবং ক্লিটনের মধ্যে একটা ঝামেলা, একটা সংঘাত।
অস্কারকে দীর্ঘক্ষণ দেবব্রত সরকারের সঙ্গে কথা বলতেও দেখা গেল। আমি জানি না দেবব্রত সরকার গতকাল তো বলেছিলেন যে কোচ আগে রিপোর্ট দিক, তারপর গোটা বিষয়টি দেখা যাবে। আজকে কোচ মৌখিকভাবে কোনো কিছু বললেন কিনা ক্লিটন সিলভাকে নিয়ে। তবে সুপার কাপে কি ক্লিটন সিলভাকে অস্কার আর এরপরে নামাবেন? আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো নামালেও এমন সময় নামাবেন যখন আর ক্লিটন সিলভার কিছু করার থাকবে না। এখন যদি ক্লিটন সিলভা তিনি ম্যাচ জেতাতে পারেন তো ডিফারেন্ট ইস্যু। কারণ দেখুন একটা প্লেয়ার যিনি স্ট্রাইকার গোল করবার জন্য যাকে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি একটা গোটা মরশুমে একটাও গোল করতে পারেননি। তার উপর তো কোচ কিছুটা ক্ষুব্ধ থাকবেন, তার উপর প্রত্যাশা থাকবে সমর্থকদের, তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না, এটা তাকেও কোথাও গিয়ে ফিল করতে হবে। এটা আমি জানি না ক্লিটন সত্যিই ইস্টবেঙ্গলকে অনেক কিছু দিয়েছেন, হয়তো তার আর দেওয়ার কিছু নেই। তো তাকেও বুঝতে হবে যে তিনি ফর্মের ধারে কাছে নেই। সেটা না করে তিনি যদি সংঘাতে জড়িয়ে পড়েন, তাকে হতাশাও প্রকাশ করতে দেখা গিয়েছে অময় ঘোষালের কাছে। তো আমি জানি না ক্লিটন এর পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন। তবে ক্লিটনের যে বিদায় আসন্ন সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ তিনি অধিনায়ক ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। নাওরেম মহেশকে পরের সিজনের জন্য অধিনায়ক করা হচ্ছে, ফলত ক্লিটনের দেওয়াল লিখনটা পড়ে ফেলা উচিত এতদিনে। তো আই হোপ কি ক্লিটন সিলভা সেটা বুদ্ধিমান ফুটবলার, সেটা বুঝতে পারছেন, আর সেই বুঝতে পারার থেকেই তার বোধহয় ক্ষোভটা বেরিয়ে আসছে কোথাও গিয়ে। তো দেখা যাক। তো আশা করব যে সুপার কাপের আগে এই বিষয়গুলো মিটিয়ে নিতে পারবে ক্লাব কর্তারা, কোচ এবং ক্লিটন সিলভা নিজে, দিয়ে সার্বিকভাবে প্রত্যেকেই সুপার কাপ জয়ের জন্য বা ডিফেন্ড করার জন্য ঝাঁপাবে, এই আশা রাখবো আমার আজকের এই ভিডিও থেকে। আজকের অন্য কোনো খবর এই মুহূর্তে এই ভিডিওতে দিলাম না। অন্য কোনো খবর যদি দেওয়া হয় পরবর্তী কোনো একটা ভিডিও করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। নববর্ষ ভালো করে কাটান। নতুন বছরটা খুব খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের। কে কিভাবে কাটালেন কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।